পশ্চিমবঙ্গে দু দফায় ভোট আপনাদেরকে জানিয়ে রাখবো। পশ্চিমবঙ্গে দু দফায় এবার বিধানসভা নির্বাচন হতে চলেছে। প্রথম দফায় ভোট 23শে এপ্রিল এবং দ্বিতীয় দফা 29শে এপ্রিল। গণনা হচ্ছে 4 মে। পশ্চিমবঙ্গে দু দফায় ভোট হতে চলেছে এবারের বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে দু দফায় 23শে এপ্রিল প্রথম দফার ভোট এবং দ্বিতীয় ও শেষ দফার ভোট 29শে এপ্রিল এবং 4 মে ভোটের ফলাফল ঘোষণা করা হবে। বাংলায় এবার দু দফায় ভোট। পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের নির্ঘণ্ট ঘোষণা করা হলো নির্বাচন কমিশনের তরফে এবং পশ্চিমবঙ্গে দু দফায় ভোট। পশ্চিমবঙ্গে 23শে এপ্রিল প্রথম দফার ভোট হতে চলেছে এবং শেষ ও দ্বিতীয় দফার ভোট 29শে এপ্রিল। বাংলার ভোট গণনা 4 মে। আমরা আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গে এবার 2 থেকে 3 দফায় ভোট হতে চলেছে। West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in 2 phases. In the first phase 152 and the second phase 142. The date of poll shall be 23rd of April and 29th of April. And the counting shall be together for all, that is 4th of May 2026. দ্বিতীয় দফা এবং শেষ দফার ভোট 4 মে গণনা। প্রথম দফায় ভোট হবে 152টি আসনে এবং দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে 142টি আসনে। আপনাদেরকে আরও একবার জানাবো, পশ্চিমবঙ্গে দু দফায় ভোট 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল। গণনা হবে 4 মে। প্রথম দফার ভোট হবে 152টি আসনে এবং দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে 142টি আসনে। কেরলে 9 এপ্রিল ভোট, অসমে 1 দফায় ভোট 9 এপ্রিল এবং একই সঙ্গে বলে রাখবো তামিলনাড়ুতে ভোট কিন্তু 1 দফাতে 23শে এপ্রিল। গণনা হবে 4 মে এবং পশ্চিমবঙ্গে দু দফায় ভোট 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল। গণনা 4 মে। প্রথম দফায় 152টি আসনে এবং দ্বিতীয় দফায় ভোট হবে 142টি আসনে। দু দফায় হতে চলেছে এবার পশ্চিমবঙ্গে নির্বাচন। প্রথম দফার ভোট 23শে এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট 29শে এপ্রিল। গণনা 4 মে। কথা বলবো অর্কদীপ্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, আমার প্রতিনিধি সরাসরি। অর্কদীপ্ত, যে কথা আমরা শুরু থেকে বলছিলাম, পশ্চিমবঙ্গে দু দফায় ভোট, 3 দফার বেশি হতে পারবে না এবং সেটাই আজকে হলো। দু দফাতেই পশ্চিমবঙ্গে ভোট। একেবারে দেখো, আমরা আমাদের দর্শকদের প্রথম থেকেই বলছিলাম দু দফায় ভোট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ম্যাক্সিমাম 3 দফা হতে পারে, তার বেশি কিছুতেই হতে পারবে না এবং সেটাই কিন্তু কার্যত হলো। 2 দফায় ভোট 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল। 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল 2 দফায় ভোট। 4 মে ভোট গণনা, দুটো ফেজের ভোট গণনাই 4 মে, অর্থাৎ 4 মে রেজাল্ট জেনে যাবে পশ্চিমবঙ্গবাসী। অর্থাৎ এবং 2 দফায় ভোট এবং আরও বেশ কিছু জিনিস বলে দেওয়া হয়েছে। 6 এপ্রিল নমিনেশন জমা দেওয়ার দিন প্রথম ফেজের ক্ষেত্রে, 9 এপ্রিল নমিনেশন জমা দেওয়ার দিন সেকেন্ড ফেজের ক্ষেত্রে এবং স্ক্রুটিনি হবে তারপরে 7 তারিখ এবং 10 তারিখ যথাক্রমে দুটো ফেজের ক্ষেত্রে। এবং উইথড্রয়াল, নমিনেশন উইথড্রয়ালের জন্য প্রথম ফেজের ক্ষেত্রে 9 এপ্রিল এবং দ্বিতীয় ফেজের ক্ষেত্রে 13 এপ্রিল এবং 4 মে ভোটের গণনা। 23শে এপ্রিল এবং 29 এপ্রিল 2 দফায় ভোট। দেখো, এটা কিন্তু প্রথম থেকেই পরিষ্কার ছিল। এবার ভোটের দফা কমতে চলেছে, কনসিডারেবল কমতে চলেছে এবং 1 থেকে 3 এইটার মধ্যে ভেরি করবে, এটা আমরা দর্শকদের বলছিলাম। 1 দফায় হওয়াটা সম্ভব হলো না এই কারণে, দেখো আজকে যে 5টা স্টেটের ভোট ঘোষণা হয়েছে তাতে কিন্তু বাকি 4টে স্টেটের ক্ষেত্রেই 1 দফায় ভোট ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। একমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2 দফা করা হয়েছে। 1 দফায় পশ্চিমবঙ্গেও ভোট হওয়ার কিন্তু চূড়ান্ত সম্ভাবনা ছিল, কিন্তু যেটা জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন কলকাতায় এসে, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করবে ক দফায় ভোট হবে এবং সার্বিকভাবে পশ্চিমবঙ্গে যেহেতু সর্বাধিক বিধানসভা আসন রয়েছে, বাকি স্টেটগুলোর থেকে অনেক বেশি বিধানসভা আসন রয়েছে পশ্চিমবঙ্গে, সেজন্যই হয়তো 2 দফা বেছে নেওয়া হয়েছে। 2 দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে 23 তারিখ এবং কেরল, পুদুচেরি এবং অসমে আমরা জানি যেটা ঘোষণা হলো 9 এপ্রিল ভোট ঘোষণা করা হয়েছে। 1 দফাতেই ভোট হবে। 23শে এপ্রিল শুধুমাত্র তামিলনাড়ুতে ভোট রয়েছে আর আমাদের রাজ্যে ভোট রয়েছে। অর্কদীপ্ত,
একেবারেই যেমনটা আমি বলছিলাম, বাকি চারটির ক্ষেত্রেই, চারটি রাজ্যের ক্ষেত্রেই কিন্তু এক দফাতে ভোট। 9 এপ্রিল থেকেই কিন্তু এই ভোটের প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। 23 এপ্রিল তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের ভোট। পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট 23 এপ্রিল এবং তারপরে 29 এপ্রিল ভোট। দেখো 7ই মে কিন্তু বর্তমান যে সরকার তাদের টার্ম শেষ হচ্ছে, তাই তার আগেই কিন্তু রেজাল্ট বার করতে হতো এবং সরকার গঠন করতে হতো। তাই 4 মে রেজাল্ট আউট হবে, ভোটের গণনা হবে এবং তারপরে নতুন সরকার গঠিত হবে। ফলে সব মিলিয়ে যে প্রবাবিলিটির কথা আমরা আমাদের দর্শকদের জানিয়েছিলাম, কার্যত কিন্তু শুক্লা সেটাই সত্যি হলো। 1 থেকে 3 আমরা বলেছিলাম সব থেকে সম্ভাবনা বেশি ছিল 2 দফায় হওয়ার, ম্যাক্সিমাম 3, এবং 2 দফাতেই কিন্তু নির্বাচন কমিশন ভোট ঘোষণা করলো পশ্চিমবঙ্গে। আবারও বলছি, এই ঘোষণাটা এই কারণেই হয়েছে যে 294টা আসন রয়েছে পশ্চিমবঙ্গের, সবচেয়ে বেশি এই 5টা রাজ্যের মধ্যে সব থেকে বেশি বিধানসভা আসন পশ্চিমবঙ্গে রয়েছে। এরপরে তামিলনাড়ু 234, অন্যগুলো অনেক কম। আসামে 126 বা পন্ডিচেরিতে মাত্র 30টা আসন রয়েছে। ফলে সেগুলো সবকটিতেই এক দফা। যেহেতু পশ্চিমবঙ্গ সবচেয়ে বড়, সেই জন্যই হয়তো 2 দফা বেছে নেওয়া হয়েছে। একদমই তাই। অর্কদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। জ্ঞানেশ কুমার ঠিক কি বললেন পশ্চিমবঙ্গের দফা নিয়ে, আসুন শোনাই। West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in 2 phases. In the first phase, 152, and the second phase, 142. The date of poll shall be 23rd of April and 29th of April. And the counting shall be together for all, that is 4th of May, 2026. জ্ঞানেশ কুমারের বক্তব্য শুনলেন। প্রথম দফার ভোট হতে চলেছে 23 এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট হতে চলেছে 29 এপ্রিল। 2 দফার ক্ষেত্রে সংখ্যা মানে আসন সংখ্যার কথাও বলা হয়েছে 152 এবং পরেরটায় 142। এখন প্রশ্ন অর্কদীপ্ত, 23 এপ্রিল কোথায় কোথায় ভোট হবে এবং 29 এপ্রিল কোথায় কোথায় ভোট হবে, সেটা কি এই মুহূর্তে জানা সম্ভব হয়েছে নাকি তার জন্য আরো খানিকটা অপেক্ষা করতে হবে? আরেকটু অপেক্ষা করতে হবে। প্রথম দফায় 152টা এবং দ্বিতীয় দফায় 142টা আসনে ভোট হচ্ছে পশ্চিমবঙ্গে, এবং এই 152-র মধ্যে কোথায় কোথায় বা 142-এর মধ্যে কোথায় কোথায় সেটা জানানো হবে, খুব তাড়াতাড়ি জানানো হবে। কমিশনের তরফ থেকে শেডিউল দিয়ে দেওয়া, ফুল শেডিউল দিয়ে দেওয়া হবে, খুব তাড়াতাড়ি কমিশন সেটা দেবে। ফলে এক্ষুনি সেটা বলা সম্ভব হচ্ছে না আগে কোন কোন জেলায় ভোট হবে বা সেকেন্ড ফেজে কোন কোন জেলায় ভোট হবে, এক্ষুনি বলা সম্ভব হচ্ছে না। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু কমিশনের এই ফুল শেডিউল দিয়ে দেওয়ার কথা। শুক্লা, অর্কদীপ্ত, আরো একটা বিষয় জানবো। যেহেতু আমরা জানি যে ভোটের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী একেবারে ওতপ্রোতভাবে জড়িত, রাজ্যে বেশ কিছু কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই চলে এসেছে, আরও বাহিনী তার মানে ভোটের আগেই চলে আসছে। মোট কত বাহিনী রাজ্যে ডিপ্লয় করা হবে সেই বিষয় সম্পর্কে নির্বাচন কমিশন সূত্রে কোনো খবর কি তোমার কাছে রয়েছে? নিশ্চিতভাবেই আরও বহু সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। মাত্র 480 কোম্পানি এসছে, এবং আমরা যদি আগের বিধানসভা ইলেকশনের সময় দেখি 1000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল এবং সেটা 8 দফায় ভোট ছিল। এবার যদি দেখি মাত্র 2 দফায় ভোট, তো সুতরাং বোঝাই যায় গতবারের তুলনায় অনেক বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, এবং সেটা কিন্তু কমিশন সূত্রের মারফত মোটামুটি নিশ্চিত খবর পাওয়া যাচ্ছে। এক্স্যাক্টলি কত কোম্পানি আসবে এক্ষুনি বলা সম্ভব নয়, খুব তাড়াতাড়ি হয়তো কমিশন সেটাও জানাবে। এই বিষয় কিন্তু ইতিমধ্যেই আলোচনা হয়েছে, কমিশনের সাথে সিইও দপ্তরে আলোচনা হয়েছে, এবং যে সমস্ত স্টেক হোল্ডার্স রয়েছে এই পুরো বিষয়টার ক্ষেত্রে তাদের মধ্যেও কিন্তু আলোচনা হয়েছে। এক্স্যাক্টলি কত বাহিনী সেটা এক্ষুনি বলা সম্ভব না, তবে এইটুকু বলা যায় অবশ্যই করে শুক্লা, 2021 বিধানসভায় যত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ছিল, যত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল, তার চেয়ে বেশি কিন্তু এবার হতে চলেছে, এবং তার ইকুয়েশনটা অত্যন্ত সিম্পল। গতবার 8 দফায় ভোট হয়েছিল, তাই 1000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল, যারা প্রত্যেক দফার সাথে মুভ করেছিল এক জায়গা থেকে আরেক জায়গা। যেহেতু এবার মাত্র 2 দফায় ভোট, মুভ করার সময় কম, বা একসাথে অনেকগুলো জায়গাতে ভোট হবে, প্রথম দফায় 152টা জায়গায় ভোট হবে, পরের 142টায় ভোট হবে, সেই জন্য এবার কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা যে খুব স্বাভাবিকভাবেই বাড়তে চলেছে এ কথা নিশ্চিতভাবেই বলা যায়। একদমই। অর্কদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট হতে চলেছে আগামী 23 এপ্রিল এবং 29 এপ্রিল। ভোট রয়েছে 4 মে। ভোটের ফলাফল ঘোষণা করা হবে। আমরা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেস নেতা রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ দা, কি বলবেন 2 দফায় ভোট পশ্চিমবঙ্গে এবার? না, আমরা আপনাদের কাছে বলেছিলাম, আমি বেশ কয়েকবার বলেছি, যখনই দফা নিয়ে আলোচনা হয়েছে, স্পেকুলেশন করা হয়েছে দফায় ভোট হবে, তাতে আমি স্পষ্টভাবে বলেছিলাম, আমাদের অন্য সর্বোচ্চ নেতৃত্বও বলে দিয়েছিল, ভোট 1 দফাতেই হোক কিংবা 100 দফাতেই হোক, তৃণমূল কংগ্রেস প্রস্তুত এবং জিতবে তৃণমূল কংগ্রেসই।
কিন্তু এই সঙ্গে আমি একটি ব্যাপার আপনাদের এর সঙ্গে যোগ করে দিতে চাই যে এই ভোট করানোর আগে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত ভোটার লিস্ট ফাইনাল করতে পারেননি পশ্চিমবঙ্গের জন্য। অ্যাডজুডিকেশনের নামে বোধহয় এখনো 61 লক্ষ ভোটারের নাম ঝুলে রয়েছে। তার মধ্যে সেইটা 15 কিন্তু লক্ষ 16 লক্ষের নামের নিষ্পত্তি হয়েছে যারা না, আন্ডার হয়েছে, অ্যাডজুডিকেশন শুনেছি, সেটা ছিলেন। লিস্ট বেরোয়নি, কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এই 61 লক্ষই তাদের ওপর ফাইনাল সিদ্ধান্ত নিতেই হবে এবং একটিও বৈধ ভোটার যেন বাদ না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। সুতরাং আমরা আশা করব নির্বাচন কমিশনের এই যে পেন্ডিং টাস্ক, বাকি পড়ে থাকা কাজ, সেটাও তারা করবে এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, শান্তিপূর্ণ নির্বাচন করাবে এই দুই দফায়। এবং আমরা অন্যদিকে নিশ্চিত যে বাংলা থাকবে বাংলার মেয়ের কাছেই। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় আসবেন। মানে এবারে দফা নিয়ে আপনাদের মধ্যে কোনো অসন্তোষ নেই। এর আগে যখন 7 দফা 8 দফাতে ভোট হয়েছিল আমরা শুনেছিলাম তৃণমূল সুপ্রিমো মমতা আমরা বন্দ্যোপাধ্যায় বলেছিলাম। প্রশ্ন তুলেছিলেন। আমরা প্রশ্ন করেছিলাম এক্স্যাক্টলি। যখন কোভিডের সময় ইলেকশন কমিশন সেবারও বিজেপির কথাতেই করেছিল 8 দফার ভোট এবং সেটাও অন্যায়ভাবে করেছিল। মানুষের মধ্যে কোভিডের বেড়ে গিয়েছিল, প্রকোপ বেড়ে গিয়েছিল। এবার এগুলো সবই বিজেপি ঠিক করে, সব এক্সপেরিমেন্টেশন বৃথা গেছে, তাই এবার 2 দফায় আবার ফেরত এসছে। কিন্তু আমাদের জন্য তো দফাটা তো গুরুত্বপূর্ণ নয়, আমাদের জন্য মানুষ গুরুত্বপূর্ণ, মানুষের ভোট গুরুত্বপূর্ণ। তাই জন্য যেহেতু আমরা 24/7 সারাদিন রাত মানুষের সঙ্গে থাকি, তাই আমাদের কোনো চিন্তা নেই। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আমরা কথা বলবো আবারও, অর্কদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। তবে অর্কদীপ্তের কাছে যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট আগামী 23 এপ্রিল এবং 29 এপ্রিল। আমরা কথা বলবো রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবজিৎ, কি বলবেন 2 দফায় পশ্চিমবঙ্গে ভোট 23 এপ্রিল এবং 29 এপ্রিল? যা করছেন নির্বাচন কমিশন বলছেন, আমরা নির্বাচন লড়ার জন্য সবসময় তৈরি আছি। আমরা তৈরি, পশ্চিমবঙ্গের মানুষও তৈরি। আমাদের দাবি পরিষ্কার যে কোনো রকম ভাবে অত্যাচার বরদাস্ত না যেন করা হয়, কোনো বিজ্ঞপ্তি, কোনো কথা, আমাদের যেসব আশ্বাসন বাক্য সেগুলো যেন যথাযথভাবে পালিত হয়, এটাই আমাদের দাবি। কিন্তু 2 দফায় ভোট হলে কি শান্তিপূর্ণ ভাবে ভোট হবে? সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন? কোনো আশঙ্কা কি মনে থাকছে? কোনো কিন্তু পরন্তু নয়, আশঙ্কা আশা ইত্যাদির বিষয় নেই। ভোটকে কোন রকম অত্যাচার যেন না হয়, ভোট অত্যাচার মুক্ত হতে হবে, ভোট সন্ত্রাস মুক্ত হতে হবে। ভোটের আগে, ভোটের সময় বা ভোটের পরে কোন রকম ভাবে আমাদের সঙ্গে বা সাধারণ মানুষের সঙ্গে, বিরোধীদের সঙ্গে কোন রকম সন্ত্রাস যেন না হয়, সেটা নিশ্চিত করতে হবে কমিশনকে। দেবজিৎ, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। দেবজিৎ সরকার রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। পশ্চিমবঙ্গে 2 দফাতে ভোট হতে চলেছে আগামী 23 এপ্রিল প্রথম দফার ভোট এবং 29 এপ্রিল দ্বিতীয় ও তথা শেষ দফার ভোট। আমরা কথা বলবো সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুজন দা, পশ্চিমবঙ্গে এবার 2 দফায় ভোট, কি বলবেন আপনি? ভোট কি শান্তিপূর্ণ হবে 2 দফায় করলে? এটাই ন্যাচারাল। আমরা তাই বলেওছিলাম হ্যাঁ, যে 1 দফায়, খুব বেশি হলে 2 দফায় হওয়া উচিত। পশ্চিমবাংলায় 1 দফায় ভোট, এটাই ছিল ন্যাচারাল। শ্রীমতী মমতা ব্যানার্জি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তিনি বামফ্রন্টের বদনাম করতে, পশ্চিমবাংলা পারে না, খারাপ, এটা বোঝাবার জন্য 5, 7, 10 দফা ভোটের কথা বলতেন। সেটা ভুল। তাতে যে খুব লাভ হয়েছে সেটাও নয়। গত 5-7 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি সব যা প্রেরোগেটিভ অফ দি ইলেকশন কমিশন, তারা মনে করেছেন 2 দফায় হবে এবং সেটা কারেক্ট বলে আমি মনে করি। মানে গত বছর গত বিধানসভা নির্বাচনে 8 দফায় করে যা হয়েছিল 2 দফায় করলে তাই হবে, পরিবর্তন হবে না? আপনি বলছেন যে সংস্কৃতি পশ্চিমবঙ্গে ভোট মানে আমরা জানি হিংসা, অশান্তি, রক্ত। না, সেটা 2 দফায় ভোট মানে 8 দফা করে সেটা ঠেকানো গেছিল এমন তো না, আর 18 দফা করলে থেকে যেত এমনটা কথা না। বরং 2 দফায় ভোট করলে আরো বেশি অ্যাটেনশন দিয়ে সে করা সম্ভব বলে আমার মনে হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ,
জি 24 ঘন্টা।